ইরানে ফের হামলার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। চুক্তিতে না বসলেই ইরানের উপর যে কোনো সময় এই যৌথ হামলা হতে পারে বলে জানিয়েছে মার্কিন ও ইসরায়েল সূত্র। সত্যি কি তাহলে আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ দেখবে বিশ্ব? ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক হামলায় কেবল একটি কেন্দ্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে একটি নতুন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির বরাতে ১৭ জুলাই এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধাবস্থা চলাকালে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। শুরুতে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য দিলেও নতুন গোয়েন্দা তথ্য বলছে ৩টি লক্ষ্যবস্তুর মধ্যে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ওই কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় ২ বছর পিছিয়ে পড়েছে। অপরদিকে ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলো তেমন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়নি। এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যদি শীঘ্রই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না আসে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময়কার চুক্তি পুনরুজ্জীবনের বিষয়ে কোনো আগ্রহ না দেখায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আবারও ইস্পাহান ও নাতাঞ্জ কেন্দ্রে হামলা চালাতে পারে। এমন চিন্তাভাবনা দুই দেশের সরকারের ভেতরেই চলমান রয়েছে।